ঠেলে বেরিয়ে এলেন কিংবদন্তি। হাসি মুখে বাংলাদেশের ফুটবলের ভার বয়ে চলেছেন হামজা চৌধুরী। সিঙ্গাপুরে বাংলাদেশিদের এমন উন্মাদনায় অভিভূত সমিত সোম। টুকরো এই ছবিগুলো দেয় আশার বার্তা, কিন্তু তারপরও বাংলাদেশের ফুটবলে কেন ফুটছে না আলোর রেখা? সিঙ্গাপুর থেকে মালদ্বীপ, কাদের কারণে জ্বলছে না প্রদীপ? সিন্ডিকেট বাংলাদেশের ফুটবলে কি অবিচ্ছেদ্য? চলমান সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপেও একই অভিযোগ উঠল। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি তাদের সেরা অস্ত্রগুলোর যথাযথ ব্যবহার করতে পারছে? যদি তাই হয়, ডেকলান সুলিভান আর ইব্রাহিম নেওয়াজ কেন সুযোগ পাচ্ছেন না একাদশে? ফ্যান গ্রুপে তোলপাড়, ডেকলান নেওয়াজদের সাথে কি অবিচার হয়েছে? প্রশ্নটা সবার। আরহাম ইসলাম একটা দীর্ঘশ্বাসের নাম। আরহাম হতে পারতেন বাংলাদেশের, তবে মূল্যবান এই প্রতিভাকে হাতের কাছে পেয়েও কদর করেননি সাইফুল বারী টিটু। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-20 দলের চূড়ান্ত স্কোয়াডে আরহাম, অথচ বাংলাদেশ দেয়নি দাম। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচে বাংলাদেশের একাদশেও ফুটে উঠেছে একই চিত্র। ফ্যানদের প্রশ্ন, ফিলাডেলফিয়া ইউনিয়ন অনূর্ধ্ব-18 দলের একজন রেগুলার স্টার্টার বাংলাদেশের বয়সভিত্তিক দলে সুযোগ পায় না? এটা কি কল্পনাতেও ভাবা সম্ভব? পাকিস্তানের বিপক্ষে 90তম মিনিটে মাঠে নামানো হয় ইব্রাহিম নেওয়াজকে, আর ভারতের বিপক্ষে মাঠেই নামানো হয়নি। ইব্রাহিম নেওয়াজের খেলার ধরন যারা দেখেছেন তারা চোখ বন্ধ করে বলে দিতে পারবেন এটা ভয়াবহ রকমের অবিচার, অভিযোগ করছেন সমর্থকেরা। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ওই ম্যাচে খেলার সুযোগ পাবেন তো ডেকলান সুলিভান? রহমান পেয়ার, স্টার নিউজ।